আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রাকৃতিক সমাহার থেকে আমি মোহাম্মদ ফয়সাল আহমদ। অনেকেই জানতে চেয়েছেন যে মাশরুমটা কিভাবে খেতে হয়। তো এখন আপনাদেরকে এ ব্যাপারে কিছু শেয়ার করব। আসলে মাশরুমটা অনেকভাবেই খাওয়া যায়, বিশেষ করে মাশরুমটা সবজি হিসেবে খেলে এটা খুবই ভালো লাগে। যেমন আপনি কাঁচা মাশরুমটা ভাজি করে খেতে পারেন, বা যে কোনো মাছ মাংস ডিমের সাথে ভুনা করে খেতে পারেন। মাশরুমকে বলে পরসাধী সবজি, অর্থাৎ মাশরুমটা আপনি যেই তরকারির মধ্যে দিবেন সঙ্গে সঙ্গে সেটা স্বাদটা বেড়ে যাবে। যেমন আপনি যদি শুধু মাংস রান্না করেন, এটার যে স্বাদ থাকবে, কিন্তু সাথে যদি মাশরুম অ্যাড করেন তাহলে দেখবেন এর স্বাদ দ্বিগুণ হয়ে গেছে। পাশাপাশি আপনি মাশরুমটা স্যুপ হিসেবেও খেতে পারবেন, এবং মাশরুমের পাউডার পাওয়া যায়। এটা যাদের ডায়াবেটিস আছে, কোলেস্ট্রল, উচ্চ রক্তচাপ, তাদের জন্য এটা বেশ উপকারী। পাশাপাশি এটা শিশুদের জন্য খুব ভালো, শিশুরা স্যুপ করে খাবে। এটা তাদের দাঁত এবং হাড় মজবুত করতে সহায়তা করবে। মাশরুমটাকে আরেকভাবে খাওয়া যায়, সেটা হলো মাশরুমের আচার। যত প্রকার আচার আছে তার মধ্যে মাশরুমের আচারটা একটু বেস্ট, কারণ এটা যেমনটা সুস্বাদু হয় এবং তেমনই ঔষধি গুণ সম্পন্ন হয়। তো আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। ধন্যবাদ সকলকে। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।